আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক প্রথমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে মুমিনদের উপরে ইহসান অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজনকে রাসূল প্রেরণ করেছেন। রাসূলাম মিনহুম আই মিনাল মুমিনিন। তো এইখান থেকে আমরা প্রথমে জানতে পারলাম যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে নবীরা মানুষ ছিলেন। নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে না, সে বাতিল, সে ভণ্ড। এখন প্রশ্ন হইতে পারে, মানুষ কইলে তো আপনি দাম কমাইয়া দিলেন, মর্যাদা কমাই দিলেন না? যে বলে মানুষ কইলে দাম কমে, এক বুজুর্গ বলছিলেন, আমার মুখে কথা শোভা হয় না। এক বুজুর্গ বলছিলেন, যে বলে মানুষ কইলে দাম কমে, আসলে সে নিজে মানুষ হইছে না। আর মানুষ কাকে বলে সে চিনে না। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানে। ঠিক আছে, হ্যাঁ না কে? সে নিজেও মানুষ হয়েছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। এই কারণে বলে মানুষ কইলে দাম কমে। মহান আল্লাহ পাক বলতেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এখন যদি কেউ বলে মানুষ কইলে দাম কমে যায়, আল্লাহ বলতেছেন বানানেওয়ালা, তিনি বলতেছেন মানুষের ইজ্জত সম্মান বেশি। তাহলে যে বলবে মানুষ করে দাম কমে, তার কি বলবে? আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ নিজে বলছেন লাকাদ কাররামনা বনি আদম, যে আদমের সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কথা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এরপরে আবার সকল মানুষ কি এক সমান? একটু জোরে কন। দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও এক সমান না। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, উনি কি মানুষ না? একটু জোরে বলেন। আর জুতার যে কালি দেয়, হে মানুষ না? প্রেসিডেন্টের হাত দুইটা, জুতার যে কালি দেয় হে হাত দুইটা, এর আঙ্গুল 20টা, প্রেসিডেন্টের আঙ্গুলও 20টা, ওই 50টা না। যেরকম ঠিক না? তার যেমন চোখ 2টা, প্রেসিডেন্টের চোখ 2টা। সে তার যেমন পাও 2টা, প্রেসিডেন্টের পাও 2টা। হ্যাঁ যেমন বিয়া করছে, প্রেসিডেন্টও বিয়া করছে। হ্যাঁ যেমন বাচ্চা কাচ্চা হয়, প্রেসিডেন্টের বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ যেমন খায়, প্রেসিডেন্টও খায়। হ্যাঁ যেমন পায়খানা করে, প্রেসিডেন্টও পায়খানা করে। হ্যাঁ যেমন পায়খানার মধ্যে দুর্গন্ধ করে, প্রেসিডেন্টের পায়খানার কিন্তু মেশকা আম্বরের গন্ধ করে নেই। কিন্তু পৃথিবীর কোন মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামান মুসি এক সমান? আর একটু ধরে কন। তো দুনিয়ার দৃষ্টিতেও সকল মানুষ এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও সব মানুষ এক সমান সম্মান নয়।
রসুলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য আছে। জাতিতে পাথর, রেল লাইনের কিনারও পাথর বসায় না, রেল লাইনের কিনারও পাথর দেয় না, দেখছেন না? এরা তো জাতিতে পাথর। আর কাবাগরের কোনার মধ্যে একটা পাথর আছে, পাথর নেই না? এটার নাম কি? আসওয়াদ পাথর বা হাজের আসওয়াদ। এরা কালা পাথর, এরাও পাথর, রেল লাইনের কিনারও পাথর। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আর যদি কেউ কাবাগরের ওই পাথরে চুম্বন করতে পারে, তাহলে তার গুনারে চুষা রেখা তারে দুধের মতো সাদা হয়ে ছেড়ে দেয়। তাই বললে রেল লাইনের কিনারে হাতর লইয়া যদি জুড়ে ঠুলের মধ্যে মারে, তাহলে হ্যাঁ চুড়ো কাটবো, দাঁতও ভাঙবো, গুণা তো মাফ হবেই না। যেরকম ঠিক না? আমরা মানুষ রেল লাইনের কিনারের হাতরের মতো মানুষ, আর বিশ্ব নবী হলেন আসওয়াদ পাথরের মতো মানুষ। মানুষ করে সব মানুষ এক সমান না, পাথর করে যেমন সব পাথর এক সমান না। স্বর্ণকারের দোকানে যাবেন, একটা পাথর আছে, আপনি বলবেন আমার এই স্বর্ণ আমার ছেলে দুবাই থেকে আনছে, খুব এক নম্বরের স্বর্ণ, খাঁটি নির্ভেজাল, যতই লেকচার দিবেন স্বর্ণওয়ালা নিবে না, পাথরে গসা দিয়ে দেখবো। যেরকম ঠিক নেই, পাথরে গসা দিয়া হয়, এই লেকচারে কাম হবে না, ভেজাল। কেন? এটা কষ্টি পাথর, গসা দিয়া কোন স্বর্ণ ভেজাল কোনটা খাঁটি এটা যেমন নির্ণয় করা হয়, সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। আমাদের দেশের মাইজ ভান্ডারে হয় আমরা হক, মাইজ ভান্ডার, উপরের ভান্ডার, নিচের ভান্ডার, মাইজের ভান্ডার, দেখুন বাবা বাকিও হয় হক, আমরা যেরকম ঠিক না। রাজার বাকিও কয় আমরা হক, আট রশিও কয় আমরা হক, আমরাই সঠিক, যেরকম ঠিক না। প্রত্যেকে দাবি করে সঠিক, তোমার লেকচারে সঠিক হবে না। সাহাবাই কেরামের কষ্টি পাথরে গসা দেয়া যদি দেখা যায়, সাহাবাদের মাক্কারিতে যারা ঠিকবে তাই হলো হক, আর না হয় সে বাতিল, সন্দেহ না। সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো, যেরকম ঠিক না। প্রথম নম্বর আমরা বুঝলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লটকায়, স্লোগান দেয়, আসলে ভিতরে আহলে সুন্নাত না। ঘুমাই গেছেন নাকি? মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হদবেল করে, হ্যাঁ কয় আহলে সুন্নাহ, সুন্নতওয়ালা। আসলে তো সুন্নতওয়ালা না, মুসওয়ালা। মাথার মধ্যে রাখছে জোড়া, এর নাম দিছে আহলে সুন্নাহ। একে আহলে সুন্নাহ, সুন্নতওয়ালা না জোড়াওয়ালা? জোড়াওয়ালা তো সুন্নতওয়ালা হয় না, যেরকম ঠিক কিনা। ফাঁক পাঞ্জাতনের বাচ্চি দৌড়াইয়া বেড়া বেরিয়ে কেন পর্দা না, একটি গাছের তিনটি ডাল, কুন্ডালেতে হল বিলাল। হ্যাঁ ভাই আহলে সুন্নাহ, এটা তো আহলে সুন্নাহ না, এটা আহলে বেদা, যেরকম ঠিক কিনা। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাইনবোর্ডের নাম নয়, কোন স্লোগানের নাম নয়, এটা একটা আকীদা, বিশ্বাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলের সুন্নতকে মানতে হবে, সাহাবাই কেরামের জামাতকে মানতে হবে। একটু জোরে কান। যাক, এরপরের কথাটা হইল মানুষ বানায় আল্লাহ পাঠাইলেন কেন? মানুষের হেদায়েতের জন্য, মানুষ নবী উপযুক্ত। একটু জোরে কর, নাইলে আপনি আমার দুঃখ দুর্দশা বুঝবে না নবী, যেরকম ঠিক না। যেমন উদাহরণ, আপনি মসজিদে আসছেন, নামাজ পড়বেন, এসে দেখেন মসজিদের মুয়াজ্জিনে কাতখামুতি ছোড়া শুরু করে দিছে, পেশাবেও আপনার এমন ধরা ধরছে, টনটনি শুরু হয়েছে। এখন কি আপনি মসজিদে যাবেন না পেশাবে যাবেন? পেশাবে যাবেন। নবী যদি আমরা জাতি না হইতো, সরাইয়া দাঁত ফেলাই দিত, কই যাস বলে পেশাব। পেশাব কি বুঝলে? এটা বড় কষ্ট, টনটনি আন বুঝে, টনটনি কি বুঝে না তো, টনটনি এখন ঠিক না।
সামনে মসজিদে গিয়ে হারুন লাগতো কি আর নামাজ পড়বেন খালি খালি চিবাইয়া কোনো নামে এমন কিছু উঠে দিতে পারে যেরকম ঠিক না কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন এমন পরিস্থিতি যদি হয় তাহলে তুমি জামাতে শরীক না হয়ে পেশাব সারবে আগে পেশাব শরীক ওযু করে জামাত যদি তুমি লাগাল নাও পাও ফেরেশতারা জামাতীদের মধ্যে তোমার নাম লিখে নেবে কারণ আমি রাসূল বুঝি পেশাবে তো কি হয় ফেরেশতা বুঝে না পুরো কন্টিক কিনা আল্লাহ লক্ষ্য করে দেখেন সারাদিন ঘুরে গেলে একবারে গাজীপুর থেকে বাড়িতে আসছেন আইসা খেতে পারেন নাই ঘরে ঢুকছেন বেগম সাহেব আপনার সামনে কই মাছ ভাজি করে এরপর মূলার শাক কাঁচামরিচ সাইজ করে রাখছে ধন্যবাদ দিয়ে আবার সালাদ বানাই দিছে অনেক জাতের আইটেম শাক সবজি আর আপনি সারাদিন ক্ষুধার্ত খাওন খুব চাচ্ছে মনে এমন সময় শোনা যায় পাশের মসজিদে কাতকামুজি সালা এখন আপনি খাবেন না মসজিদে যাবেন যদি নবী আমাদের মধ্য থেকে না হতেন তো বলতেন খায় না খাইয়ে মসজিদে যাও মসজিদে যাও রেখে দেয় রেখে দেয় মসজিদে যা তো মসজিদে গেলেও আপনি যখন নিয়ত বানতেন ফেটে বড় খিদা বারবার নামাজের মধ্যে খালি কই মাছ এই জন্য আল্লাহর নবী বলেন তিরমিজির হাদিস আল্লাহর রাসূল বলেন নামাজকে খাওন বানায়ও না খাওন ডালে নামাজ বানাও আর তো ধরে বলেন নামাজকে খাওন বানায়ও না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে কই মাছটা থুয়েছি আর রহমানির রহিম মুলার সাকো আছে তখন দেখা যাবে আপনার যদি ভিতরটারে কম্পিউটার দিয়ে আমার এসে করা হয় তাহলে দেখা যাবে আলহামদুল ভাগে ভাগে কই মাছ আলহামদুল ভাগে ভাগে কাঁচামরিচ আলহামদুল ভাগে ভাগে সালাদ যেরকম ঠিক না আর ইমাম সাহেব যদি ইন্না আতায় না পড়ে আপনার কাছে মনে হবে যে সূরা বাকারা শুরু করে দিছে সারা নামাজ খাওন খাওন হয়ে যাবে যেরকম ঠিক না তাই আল্লাহ রসুল বলেন নামাজকে খাওয়ান বানাইও না খাওয়ানটারে নামাজ বানাও আপনি বলবেন এই দাঁত তাড়াতাড়ি সাবায়া দেয় জিব্বার তাড়াতাড়ি গিল জমা চলে যাচ্ছে আর জমাত চলে যাচ্ছে এই বারবার খাওয়ানোর ফাঁকে ফাঁকে নামাজ জমাতের কথা যে বলবেন খাইয়া যদি জমাত লাগান নাও পান জমাতে যারা ছিল আপনার নামও জমাতের মধ্যে লেখা হবে বুঝছেন তাহলে রসুল যদি না আমাদের মধ্য থেকে না হতেন তাহলে আমাদের দুঃখ দুর্দশা বুঝতেন না আল্লাহর যদি উদ্দেশ্য হয় মানুষকে হেদায়েত করা মানুষকে স্বীকার করা তাহলে মানুষ নবীরই দরকার আমরা ছোট সময় দেখছি বক শিকারী বক বক বুঝেন তো আপনারা বক শিকারী একটা বককে ধরে প্রশিক্ষণ দেয় এটা ভালো করে আদর আপ্যায়ন করে এরপরে একটা পিঞ্জিরার পাতা দিয়ে ভালো করে ঢাকে আর বকটার পায়ের মধ্যে একটা রশ্মি দিয়ে বাঁধে তার হাতে একটা লাঠি দেয় এখন বক ধরতে গেলে আর একটা বকের দরকার কাউয়া দিয়ে বক ধরা যাবে না বক ধরতে হলে যেমন বকের দরকার কুড়া শিকারীরা কুড়া ধরতে গেলে যেমন একটা কুড়ার দরকার ঠিক তেমনি হবে মানুষকে যদি হেদায়েত করতে হয় মানুষ নবীর দরকার জিন্নাত নবী দিয়ে হবে না ফেরেশতা নবী দিয়ে হবে না এই কারণে কুড়া শিকারী একটা পিঞ্জিরার ভিতরে গিয়ে লুকায় আর বকটারে রশ্মি দিয়া লাঠির সঙ্গে বেঁধে লাঠিটা দিয়া লুকায় থেকে বকটারে নাড়ায় সে লুকাই আল্লাহ বলেন আনা কুনতু কানজান মাখফিয়া আমি হলাম গুপ্তধন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা ধরতে চাই যখন চাইলাম আমি বিকশিত হই তো ফাখালাকতুল খালকা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছি যার মাধ্যমে তোমরা ধরবো আর তো জোরে কন্যা এখন লক্ষ্য করেন উদাহরণটা বুঝলেই বুঝতে সুবিধা বক শিকারীর হাতে যে বক
আর উড়ন্ত বক, দুইটা জাতিতে বক হইল, কিন্তু একটু বেশ কম আছে। কি বেশ কম? যেটা মালিকের কাছে, এটা হইল মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত। আর উড়ন্ত বক গুলো মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত নয়, জঙ্গলি বক। আর তো ধরে কম, নবীরা বললেন আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত। আর তো ধরে কম, আর আমরা হইলাম জঙ্গলি মানুষ। প্রশিক্ষণ প্রাপ্ত বকটা যদিও মালিক যে জাতি, এই জাতের মধ্যে না, কিন্তু মালিকের সাথে বিচ্ছিন্ন নয়। আর তো ধরে কম, রশি দিয়া লাঠির সাথে বান্দা, লাঠি দিয়া নাড়ায়, যুগসূত্র আছে রশির। ধরে কম ঠিক কিনা? উড়ন্ত বকের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। ঠিক নবীরা যদিও আমাদের জাতি মানুষ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নয়। ওহির রশি বান্দা, ওহির ডুর বান্দা, ওহি দিয়ে নাড়ায়। ঠিক কিনা? আর আমাদের সাথে আল্লাহর ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। বক লড়াইলে একটা বক কয়, আরে আমার জাতি ভাই উড়াল দিতেছে, চল যাই। কাছে আইলেই জঙ্গল দিয়ে ধরে, এমনি সে ছুটতে চায়, নখ দিয়ে আঘাত করে, টুট দিয়ে আঘাত করে, তখন দেখা যায় রক্তাক্ত হয়। কিন্তু এরপরও প্রশিক্ষণপ্রাপ্ত বকটা ক্যাক ক্যাক করে শব্দ করে, তা মালিককে বুঝায় রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু এরপরও ছাড়তেছি না, আপনার কাছে না হোসাইয়া থাকতাম না, হাত বাড়াইয়া ধরেন। ঠিক তেমনি হবে নবীরা যখন আমাদের জঙ্গলি মানুষের সামনে এসে দাওয়াতের কাজ তুলে ধরেছেন, এই জঙ্গলি মানুষেরা নবীদেরকেও পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু নবীরাও পরিষ্কার জানাইয়া দিয়েছে, রক্তাক্ত করতে পারো, আল্লাহ সান্নিধ্যে না পৌঁছানো পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ হবে না। তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলতেছেন, তোমাদের মাঝখান থেকে একজন নবী আমি পাঠাইয়া মুমিনদের উপরে অনুগ্রহ করেছি। মুমিনদের উপরে অনুগ্রহ করছেন, কিন্তু এই কথার দ্বারা আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, তারও লেগে দাঁড়া। এই আয়াত কি? আল্লাহ কোরআনে বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিন নাস। রাহমাতুল লিন নাস নাকি না আলামিন? রাহমাতুল লিল মুমিনিন। রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রাসূল রহমত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মুমিনদের উপরে ইহসান করছেন, আর আরেক আয়াতে তো বোঝা যায় সকলের জন্য নবী রহমত, সকলের জন্য তুই আল্লাহর দয়া, সকলের জন্য তুই আল্লাহর ইহসান, গোটা মানব জাতির জন্য, সকল মাখলুকাতের জন্য। তাহলে এই আয়াতে শুধু মুমিনকে বললেন কেন? বলবো এই কেন জবাব দেব? দিতে গেলে আগে এক্সাম্পল, উদাহরণ বুঝতে হবে। দিব উদাহরণ। আসমান থেকে যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টিকেও কোরআনের রহমত বলছে। কোরআনের এক আয়াতে আছে বাইনা ইয়াদাই রাহমা, তোমরার সামনে রহমত আসতেছে। যখন নাকি বাতাস আসে, ঠান্ডা বাতাস আইলে আমরা দেখবেন এই বৃষ্টি বলি ঠান্ডা বাতাস লাগতেছে, আর তো ধরে কন না। আর বৃষ্টি না দেখলো আমরা এখানে মনে হয় আগে বৃষ্টি হয়ে গেছে। কেমনি বললেন? বলে বাতাসটা ঠান্ডা লাগে। আর তো ধরে কন। আল্লাহ কোরআনে বলেন যে বাতাসে আয়া সংবাদ দেয়া যায় পিছে রহমত আইতাছে। রহমত, রহমত মানে বৃষ্টি। তো এই যে রহমত বললেন, সব মাটির জন্য রহমত, পাথরের জন্য রহমত, সিমেন্টের জন্য রহমত, যেরকম ঠিক কিনা, আর ক্ষেতের মাটির জন্য
রহমত। কিন্তু পাথরের উপরে বৃষ্টি হইলে পরে কোনো উপকার হয় কি না? সাফ হয় না, উপকার হয়েছে না? না করলেন যে কোন উপকার হয় না। পাথরের আগে যা ময়লা ছিল, ধুলাবালু ছিল, বৃষ্টি হওয়ার কারণে এই পাথর পরিষ্কার হইল, তাহলে অস্থায়ী সাময়িক কিছু উপকার হয়েছে কি হয়েছে না? স্থায়ী উপকার হয়েছে না। কেন? পাথরে বৃষ্টিকে গিলে না। আমার আমার কথা আপনারা বুঝেন না? অসুবিধা হয় তাহলে এবার হ্যাঁ না কোন পাথরে বৃষ্টি গ্রহণ করে গিলে? এই গ্রহণ না করার কারণে পাথরের স্থায়ী কোনো উপকার হয় নাই, কিন্তু হালকা কিছু উপকার হয়েছে, পরিষ্কার হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি হবে রসুল আবু জাহেলের জন্য রহমত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য রহমত, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের তাদের জন্য রহমত। কিন্তু আবু জাহেল হইল পাথরের মতো। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বারাক ওবামা, বুশ, বিলাই ক্লিন্টন, টনি ব্লেয়ার, এরা হইল পাথর। রসুলের দ্বারা এরাও উপকৃত, কিন্তু অস্থায়ী। সারা পৃথিবীর বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, খাওয়ার বন্ধ করেন না। এর কারণ হইল মূলে বিশ্বনবী। বিশ্বনবী যদি দুনিয়াতে না আসতেন, আমরা ইমানের মতো দৌলত পেতাম না। ইমান আমরা পেয়েছি বিশ্বনবীর মাধ্যমে। এই বিশ্বনবীর মাধ্যমে ইমান পাইলাম। আর ইমানদারের ইমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান আর জমিন ভাঙবে না। তাহলে বেঈমান কাফেরারে আল্লাহ খাওয়াইতেছেন, মূলে গিয়ে দেখা যায় বিশ্বনবী। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয় উসিলা কেটা? কার সম্মানে? আর একটু জোরে বলেন। কিন্তু বরযাত্রীরা খাওয়ায় না, আত্মীয় স্বজন, আশেপাশের লোক, বাড়ির কুত্তা বিলাই, এরাও কিছু আড্ডি উড্ডি খায়। কুত্তায় বুঝিনি কার উসিলায় খাইছে। যার উসিলায় খাইলো তাকে বের হইলে দেখবেন গালি দিতে দেরি করে না, ভাগ করে গালি মারে। জোরে কোন ঠিক কিনা? যার উসিলায় খাইছে তারই কয় ভাগ, মানে গালি দিছে। সুযোগ পাইলে আবার পায়ের গোছার মধ্যে কামড় দিয়েও ধরে। জোরে কোন ঠিক কিনা? যেমনি ভাবে কুকুর বোঝে না কার সম্মানে খেয়েছে, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররাও বুঝে না কার সম্মানে খাচ্ছে। কারণ তার স্বভাব হইল কুকুরের স্বভাব। যেই নবীর সম্মানে খায় সেই নবীকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী বলে গালি দেয়। এই নবীরই কখন সন্ত্রাসী, জঙ্গিবাদ ক্রিটিসাইজ করে, ব্যঙ্গচিত্র করে। যেরকম ঠিক না? অথচ নবীর উসিলাই খাইতেছে। কেন? এরা স্বভাব কুত্তার স্বভাব। কুকুর আর এর সাথে একটা মিল আছে, বলবো? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন পৃথিবীটা মরা জানোয়ার। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর এই মরা জানোয়ার, মৃত জানোয়ারের পিছনে যারা আল্লাহ পরকাল ভুইল্লা লাগছে, এরা এদেরকে আল্লাহ রাসূল বলেন কুকুর। আর হুজুরে বলেন, মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় আনছেন যে এই যে কুকুর বললেন, মরা জানোয়ার কি শুধু কুকুরই খায়, শিয়ালে খায় না? শুকুনেও তো খায়, শিয়ালে খায়, শুকুনে খায়। শুধু কুত্তার একলা বদনাম কেন? রাসূল কেন বলেন না সালাপ, খালি কিলাপ? কয়েক কারণ আছে। কারণ কি? কারণটা হইল
সুকুনে দিনের বেলা আসে, রাত্রে তার জায়গায় চলে যায়, বাড়ির কথা বলে না। লক্ষ্য করে দেখবেন, শিয়াল রাত্রের বেলায় আসে, দিনের বেলা আসে না, তার বাড়ির জায়গা চলে যায়। আর কুত্তা 24 ঘন্টাই ফেদ আছে আর জানোয়ার আছে। কুকুর যেইভাবে মৃত জানোয়ার পেলে মালিকের কথা বলে যায়, বাড়ির কথা বলে যায়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত লোকেরা দুনিয়ার মরা জানোয়ার পাইয়া আল্লাহ মালিকের কথা বলে যায়, পরকালের কথা বলে যায়, হ্যাঁ, আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যাক, দুনিয়াতে তারা কাফেররা বিশ্বনবীর দ্বারা উপকৃত হয় কিনা, এটা কি স্থায়ী না অস্থায়ী? আর একটু জোরে বলে যে কাফেররা সাময়িক উপকৃত হয় বিশ্বনবীর মাধ্যমে। কি উপকারটা? যে আল্লাহ তাদেরও খাওয়াইতেছেন বিশ্বনবীর সম্মানার্থে। জোরে কোন ঠিক না? পরে কালেও কাফেররা অস্থায়ী উপকার হবে, কাফেররা পরকালেও অস্থায়ী উপকার। বলবো একটু জোরে কান। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এখানেই এই গাজীপুর, মাওনা, শ্রীপুর, যে যেখানে কবরে ঘুমায় আছেন, এখান থেকে উঠে এখানে উঠবেন, আরেকখানে যাইতে হবে না, ট্রাক দিয়ে আপনাদের আরেকখানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর, লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে, সেখানে হবে আল্লাহর আরশ। সাপ যখন এই ময়দানে উঠবেন, তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন? তামা হইলে গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এইভাবে জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যরা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর রাসূল বলেন এই সূর্যটা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয়, যারা লাগায় মরাইয়া, এই কাদি যদ্দুর লম্বা হবে, আল্লাহর নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, গরম কম লাগবে না, অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন, সূর্যের তাপমাত্রা হলো 6000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর রাসূল বলেন বর্তমানে যা পাওয়ার আছে, এটা আরো 70 গুণ বাড়ায় দেওয়া হবে। গরম খুব কম লাগবে না, অনেক বেশি। অপরদিকে জাহান্নাম 7 তবক জমিনের নিচে আছে, 7 তবক জমিনের নিচে রাখা আছে। সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইনা হাসরের মাঠে দুজক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনো। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করছেন। 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো আছে। 19 জন ফেরেশতারা এটার কমান্ডিং অফিসার,
আর এক একজনের অধীনে 70,000 করে। ছোট ফেরেশতা যে সেও রশিদ যারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আর বড় ফেরেশতা কত বড়, তখন বয়ান দেওয়ার টাইম আমার নাই। বড় ফেরেশতা যে জাহান্নামের বড় যিনি, উনি কত বড় হবে। একটা কিতাব আছে আমার কাছে, এর নাম হইল ফেরেশতুকা আজিব হালাত। এই কিতাবের মধ্যে আনছেন যে মালিক ফেরেশতা হইল যে উনি সারা জাহান্নামের প্রধান। উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান্নামের সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া তত সংখ্যায় ওনার 2 হাতের আঙ্গুল হবে। আরো আসতে বলেন, মহিলারা শুনে নেবেন। এত সংখ্যা যদি আঙ্গুল হয়, আল্লাহ আমাদের দেশের কোন কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া 3 বাহিনী লাগায়। আর জোরে কম। আল্লাহ বলেন ফাইজলামি করো না, দৃষ্টতা দেখাও না। তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী চাঁদাবাজি হও, জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়ে 2 আঙ্গুল লাগাবে না, 1 আঙ্গুল লাগাইব। এখন এইভাবে দইরা জাহান্নামের দিকে যখন ঢিল মারবে, কিতাবে লেখেন 70 বছর পর্যন্ত সে শুধু যাইতেই থাকবে। কি শক্তি! নেমে করতে হিসাব করে করো, ঠিক কিনা? যাক, সবে মিল্লা জাহান্নামের রশিদ ধরছে, কিন্তু জাহান্নাম মানুষ দেখার পরে হাসরের মাঠে এখন তো ক্ষুধার্ত বাঘের নাই, হুঙ্কার দেয়, দাঁতে দাঁতে কষা লাগায়, খট 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 খট, গুসায় জুমুন ফেটে যাবে। ফেরেশতারা দৌড়ে আটকায়, কিন্তু আটকাইলে কি হবে? আমাদের দেশে যারা বড় সার ভালো, সার বোঝেন তো, সার, হ্যাঁ, এই সার এমনি মালিকের রশিদ ধরে রাখলে দেখবেন হে যখন দৌড় দেয়, মালিক এমনি রশিদ ধরে রাখে, মালিক অটোমেটিক যায়। ঠিক না? জাহান্নাম যখন টান দেয়, 19 জন এক একজনের অধীনে 70,000 করে, সব অটোমেটিক যায়। প্রভু তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত, খাবারের অভাব নাই গো, বলো না রশিদা ছেড়ে দিতে, সবগুলো খাওয়ান খেয়ে ফেলি। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিদা ছুটে যাবে, তখন